প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে এখন যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিট থেকে আমাকে নির্ণয় করতে হবে আই নটের মান কত। আই নট বলতে কোনটাকে বোঝাচ্ছি? আই নট বলতে আমি বোঝাচ্ছি এই যে শাখাটা, এই শাখার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটা আমাকে বের করতে হবে সোর্স কনভার্সন বা সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের সাহায্যে। শিক্ষার্থীরা, তোমরা কোন একটা সার্কিটকে দেখা মাত্রই সবার প্রথম যেই ভুলটা করো সেটা হচ্ছে সবার প্রথমেই কোন একটা সোর্সকে চেঞ্জ করে ফেলো। অর্থাৎ কোন একটা সোর্স তুমি দেখতে পাচ্ছ, এটা দেখো, এই একটা কারেন্ট সোর্স, তার সাথে কি সিরিজে একটা রেজিস্ট্যান্স, প্যারালাল একটা রেজিস্ট্যান্স আছে, তুমি হঠাৎ করে এটাকে কি করবে? ভোল্টেজ সোর্সে রূপান্তর করে ফেলবে। অথবা কোথাও দেখা যাচ্ছে একটা ভোল্টেজ সোর্স আছে, মানে কোনো কিছু বিবেচনা না করেই তোমরা যেটা করো সবার প্রথমে সেটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করো। আসলে এইভাবে যদি তুমি সমাধান করো তাহলে কিন্তু তোমার সার্কিটের সলিউশন করতে অনেকগুলো স্টেজ পার করতে হবে, অনেকগুলো ধাপ পার করতে হবে। তাই তোমাকে প্রথমে সার্কিট দেখে কিছু অ্যানালাইসিস, চিন্তা করতে হবে যে সেখানে দুইটা কারেন্ট সোর্স আছে কিনা, বা দুইটা কারেন্ট সোর্স যদি থাকে তাহলে তাদেরকে একত্রে যুক্ত করা যায় কিনা, অথবা দুইটা ভোল্টেজ সোর্স আছে কিনা, দুইটা ভোল্টেজ সোর্সকে আগে প্রথমে যুক্ত করা যায় কিনা, অর্থাৎ এগুলোকে যুক্ত করে ছোট করে নিয়ে আসবো, অথবা দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে কিনা, অথবা দুইটা রেজিস্ট্যান্স পরস্পরের সাথে প্যারালালে আছে কিনা, এই বিষয়গুলো আমাদের কিন্তু সবার প্রথমে খেয়াল করতে হবে। আমি যদি এই বিষয়গুলো প্রথমে খেয়াল করি তাহলে কিন্তু আমার এই সার্কিট সলিউশন করার স্টেপগুলো, ধাপগুলো কমে আসবে। তাহলে তুমি কি করতে পারবে? খুব অল্পতেই এই সার্কিটটা সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা ধীরে ধীরে এই সার্কিটটা সমাধান করি। এখানে একটু লক্ষ্য করো, আমি এখানে একটা কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি, তার প্যারালালে এই দিক দিয়ে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, আবার তার প্যারালালে এই দিক দিয়ে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আমি যদি চাইতাম এইটাকে একটা ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারতাম, অথবা এই দিকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে পারতাম, কিন্তু আমি প্রথমে এই কাজটা করব না। এই কাজটা না করে আরেকটু কাজ করি। এই রেজিস্ট্যান্স 6 ওহম, এই রেজিস্ট্যান্স 3 ওহমের সাথে কিভাবে রয়েছে? পরস্পরের সাথে প্যারালালে সংযুক্ত রয়েছে। তাহলে আমি যে কাজটা করব, এইটার সাথে এই রেজিস্ট্যান্সটা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য রেজিস্ট্যান্স কত সেটা বের করব। আবার দেখো এই দিকটা একটু লক্ষ্য করো, এইটার সাথে এটা কিভাবে আছে? সিরিজে যুক্ত। তাই আমি এই শাখা এবং এই শাখার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত বের করব। মানে এটা তো একই শাখা, মানে এই রেজিস্ট্যান্সের টোটাল মান কত সেটা আমি বের করব। আচ্ছা শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এইটা আমি এটা কেন যুক্ত করতে পারলাম না? কারণ এইটার সাথে প্যারালালি আমি যুক্ত করতে পারি না। এর জন্য কারণ এইটা এবং এইটা তাদের মধ্যবর্তী অবস্থানে কি আছে? 5 ভোল্টের একটা কি ভোল্টেজ সোর্স আছে। কিন্তু একটু লক্ষ্য করো, এইটা এবং এইটা তাদের মধ্যবর্তী কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। অথবা নিচ দিয়ে কোনো রেজিস্ট্যান্স যুক্ত আছে? নাই। যার বিধে আমি বলতে পারি এইটার সাথে এটা সরাসরি প্যারালাল, কিন্তু এইটার সাথে এটা সরাসরি প্যারালাল না। তার জন্য আমি কিন্তু একে এর সাথে যোগ করতে পারি নাই। তাহলে চলো আমরা যে কথাগুলো বললাম সেগুলো লিখে ফেলি। তাহলে কে কার সাথে কিভাবে অবস্থা রয়েছে আমি বলবো। সলিউশন কিন্তু আমাদের শুরু। তাহলে 6 ওহম ও 3 ওহম কি আছে? প্যারালালে সংযুক্ত বা প্যারালালে যুক্ত। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? আর ইকিউ। তাহলে 6 প্যারালাল 3, 6 প্যারালাল 3 মানে 6 টাইমস 3, 6 প্লাস 3 ইকুয়ালস টু 2 ওহম। ওকে, এখন এই দুটো যুক্ত করি। 1 আর 4 কত হবে? 5। ওইটুকু আমি করলাম না, জাস্ট এটা দেখতেই বোঝা যাচ্ছে 5। এখন আমার কাজটা কি? দুইটা যেহেতু আমি একসাথে করে ফেললাম, তাই না? দুইটা যেহেতু আমি একসাথে করে ফেললাম, তাই দুইটা রেজিস্ট্যান্স মিলিত হয়ে গিয়ে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। তাহলে আমি যে কাজটা করব, এখান থেকে এই রেজিস্ট্যান্সটা এখান থেকে আমি কি করলাম? লাইন থেকে মুছে দিলাম। মুছে দিয়ে, কারণ দুইটাকে একটা বানিয়ে ফেললাম, আর সেটা হচ্ছে 2 ওহম। এই 2 ওহম আমি কিন্তু ওখানে লিখে ফেললাম, তাই না? সার্কিটটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। আর এটা দেখো, এখানে দুইটা ছিল রেজিস্ট্যান্স, আমি এই রেজিস্ট্যান্সটা এখান থেকে কি করলাম? বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে শর্ট করে দিলাম। আর এর সাথে যেহেতু সিরিজে ছিল তাই দুইটা সরাসরি যুক্ত হয়ে 5 ওহম হয়ে গেল। কেমন? তাহলে দেখো সার্কিটটা কিন্তু একটু ছোট হলো। এখন আরেকটা কাজ করি আমরা, কোনোভাবে কারেন্ট সোর্স যুক্ত করা যায় কিনা সেই বিষয়টা আমরা দেখি। আমি এই কারেন্ট সোর্সের সাথে এই কারেন্ট সোর্স যুক্ত করতে পারতাম,
যদি এর সাথে এর সরাসরি প্যারালাল থাকতো, কিন্তু এর সাথে এই সরাসরি প্যারালাল নাই। কারণ দেখো এই যে এদিক থেকে আসার পর এখান থেকে একটা ভোল্টেজ সোর্স আছে, আবার এখান থেকে আসার পর সে একটা ভোল্টেজ সোর্সকে অতিক্রম করতে হবে। তার মানে এইটা যদি না থাকতো তাহলে আমি এই 3, 5 আর এই 3 দুইটা মিলে আমি বলতে পারতাম যে 8 এম্পিয়ার কারেন্ট আছে। কিন্তু যেহেতু অলরেডি এইটা এখানে আছে, তাই কিন্তু আমি সরাসরি দেখে আমি একত্রে যুক্ত করতে পারছি না। তাহলে আমি অন্য কোনো পদ্ধতিতে সলভ করব। এখন আমার যে কাজটা করতে হবে, দেখো এখানে একটা কারেন্ট সোর্স, তার অ্যাক্রসে প্যারালালে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এই সোর্সটাকে কিন্তু আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো। আবার দেখো এই দিক থেকেও সেম অবস্থা, এখানে একটা কারেন্ট সোর্স, তার সাথে এই রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে। তাহলে আমি চেষ্টা করলে এটাকেও কি করতে পারবো, একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো। তুমি চাইলে এইটার সাথে এটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারো না। অনেকে হয়তো বলতেছো যে আমি 3 এম্পিয়ারকে 7 ওহমের সাথে আমি কি করব, ভোল্টেজ সোর্স রূপান্তর করে নিব। কিন্তু আসলে এইরকমটা করবে না। কারণটা কি? কারণ এখানে তোমাকে বের করতে হবে, বলা হয়েছে এই শাখার কারেন্ট কত। অর্থাৎ যেই শাখার কোনো ভ্যালু আমাকে বের করতে বলা হবে, সেই শাখার কোনো উপাদানকে অন্য কারোর সাথে আমি এঙ্গেজ করব না। ওকে, যার বিধায় আমি এই 3 এম্পিয়ারকে 7 ওহমের সাথে ভোল্টেজ সোর্সে রূপান্তর করার জন্য নেইনি। কাকে নিয়েছি আমি? এই 5 ওহমকে নিয়েছি এর সাথে রূপান্তর করার জন্য। ওকে, তাহলে কি করব, এইটা একটা ভোল্টেজ সোর্স হবে, এখানে একটা কি হবে, ভোল্টেজ সোর্স হবে। আমি ধরলাম এই ভোল্টেজ সোর্সের নাম VS1। তাহলে ভোল্টেজ সোর্স যদি করতে চাই কি করতে হবে, এইটা কারেন্ট 5 এম্পিয়ার ইনটু তার রেজিস্ট্যান্স 2 ওহম, একসাথে ক্যালকুলেশন করলে হবে 10 ভোল্ট। আর এই দুইটাকে আমি একসাথে গুণন করব, তার নাম দেব সোর্স ভোল্টেজ 2। তার কারেন্ট কত, 3 এম্পিয়ার, এবং তার রেজিস্ট্যান্স কত, 5 ওহম। ক্যালকুলেশন করে এটা ভোল্টেজ হবে 15 ভোল্ট। এখন আমার কাজটা কি করতে হবে, এই কারেন্ট সোর্সটাকে এখান থেকে উঠিয়ে দিতে হবে, আর এখানে একটা ভোল্টেজ সোর্স দিতে হবে, তাই না? আর একটা কাজ করতে হবে আমাকে, এই কারেন্ট সোর্সের সাথে যে প্যারালালে আছে রেজিস্ট্যান্স, তাকে উঠিয়ে সেটাকে ভোল্টেজ সোর্সের সাথে আমি সিরিজে করে দিব। তাহলে প্রথম কাজটা দেখো, আমি এটাকে একটু চেঞ্জ করে এই কারেন্ট সোর্সটাকে কি বানিয়ে দিচ্ছি, ভোল্টেজ সোর্স বানিয়ে দিলাম। এই তো, তাহলে ডিরেকশনটা উপরের দিকে ছিল, তীর চিহ্নটা কারেন্টের উপরের দিকে ছিল, তাই উপরের দিকটা হচ্ছে প্লাস, নিচের দিকটা হচ্ছে মাইনাস। আর এটা ভোল্টেজ কত ভোল্ট হবে, 10 ভোল্ট। তাহলে আর কাজটা কি করতে হবে, এর সাথে প্যারালাল যে রেজিস্ট্যান্স ছিল 2 ওহম, এইকে এখান থেকে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে এটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ যুক্ত করতে হবে। ধরলাম এটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স, এখানে সেটা কত ওহম, 2 ওহম। ওকে, তাহলে এটুকু আমার কাজ শেষ। এখন এই দিকটা সেম অবস্থা, কি করতে হবে, আবার এইটুকু আমি মুছে দিই, এইটুকু মুছে দিয়ে আমি এই সোর্সটাকে রাখি তীর চিহ্ন উপরের দিকে। তাই আমি বললাম এইটার প্লাস চিহ্ন থাকবে উপরে, মাইনাস থাকবে নিচের দিকে। আর এখানে যে প্যারালাল রেজিস্ট্যান্স ছিল সেটা মুছে দিচ্ছি, প্যারালাল রেজিস্ট্যান্সটা মুছে এটাকে জাস্ট কি করব, আমি সোর্সের সাথে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ করে দিব। এখানে আমি সিরিজ করে দিলাম। কত ওহম ছিল এখানে, 5 ওহম ছিল, তাই না? কত ওহম ছিল এখানে, 5 ওহম। তাহলে হচ্ছে 5 ওহম। আর এই ভোল্টেজের মানটাও চেঞ্জ হবে, এই ভোল্টেজের মানটা কত হবে, 15। ওকে, 15 ভোল্ট। তাহলে এইটুকু কিন্তু আমাদের কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, এখন কিন্তু একদম সিম্পল। সিম্পল কিভাবে দেখো, এইটার সাথে এই সোর্সের সাথে আমি এই সোর্সটা যুক্ত করব। যুক্ত করার মাধ্যমে তারপর আমি দেখা যাক এটাকে আবার কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা। প্রথমে আমি এই সোর্সের সাথে যদি এই সোর্স যুক্ত করি তাহলে কি মান পাবো, এটা লক্ষ্য করো। আমরা ব্যাটারির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে যদি সাজানো থাকে তাহলে মানটা কি হবে, যোগ হবে, মানে এডিটিভ হবে। অথবা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে যুক্ত থাকলে মানটা কি হবে, যুক্ত হবে। অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম টার্মিনাল যখন পরস্পর যুক্ত হবে তার ভোল্টেজ গুলো কি হবে, যুক্ত হয়। তা দেখো এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে কিভাবে আসলে এটা বলো, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, যেভাবে হোক না কেন মানটা কি হবে, যোগ হবে। এটাও কি মানটা কি হবে, যোগ হবে। তাহলে এইটার সাথে এটা যোগ করলে কত হবে, 10 আর হচ্ছে 5 যোগ করলে 15। তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি, এখান থেকে মুছে দিয়ে দুইটা সোর্সের যে মানটা আমি একসাথে এখানে কত ভোল্ট লিখে রাখলাম, 15 ভোল্ট লিখে ফেললাম।
15 ভোল্ট। এখন সার্কিটটা আরো ছোট হয়ে গেছে, তাই না? এখন যে কাজটা আমি করব, আমি এই যে একটা বিন্দু, এই বিন্দুটাকে বলতে পারি আমি এ বিন্দু ধরলাম। তাহলে এই বিন্দুতে আমি কি করব, এখানে কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করার মাধ্যমে এই কারেন্টটা আমি কিন্তু বের করতে পারি। একটু দেখো ডিরেকশন বলতেই, এই দিক থেকে যে কারেন্টটা যাবে, এই দিকে একটা কারেন্ট যাচ্ছে এইদিকে, দেখো এই সোর্সের জন্য, তার নাম দিলাম আমি হচ্ছে I1। আবার এই সোর্সের জন্য এই দিক থেকে একটা কারেন্ট যাচ্ছে এই দিকে, তার নাম দিলাম কত, I2। আর এই দিক থেকে যে কারেন্টের ডিরেকশন তো দেওয়া আছে, সাথে কারেন্টের নামও দেওয়া আছে, সেটা কি, I0। এখন আমি যদি এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো তো, অ্যাপ্লাই কেসিএল এট নোড এ। তাহলে এই বিন্দু কেসিএল যোগ আমি যদি প্রয়োগ করি, তাহলে এখানে আসতেছে কি, I1 আসতেছে, I2 আসতেছে, আর চলে যাচ্ছে কি, I0। তাহলে আমি লিখতেই পারি I1 যোগ I2 ইকুয়ালস টু I0। তাহলে মানগুলো এখন বসাই। I1 এর মান কত, I1 মানে এইটার ভোল্টেজ। যেহেতু এই বিন্দু থেকে ভোল্টেজটা, এই বিন্দু থেকে কারেন্টটা এইদিকে যাচ্ছে, এই বিন্দুর দিকে যাচ্ছে, আমি ধরলাম এই যে এই বিন্দুতে যে ভোল্টেজ তার নাম হচ্ছে VA। ওকে, তাহলে এখান থেকে যেহেতু কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে হায়ার পটেনশিয়াল অর্থাৎ উচ্চ বিভব, এটা এই বিভব থেকে এই বিভবটা আমি মাইনাস করব। তাহলে লিখবো হচ্ছে 15 মাইনাস VA বাই তার রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 2 প্লাস I2 কোনটা, সেম এই সোর্স থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে এই সোর্সের ভোল্টেজটা বড়, এটা ছোট। আমি বিবেচনা করলাম, আমি জানি না তো এটার ভোল্টেজ কত, কিন্তু জাস্ট এটা যেহেতু এদিকে যাচ্ছে, তাই ধরলাম এখান থেকে ভোল্টেজটা কারেন্টটা যে যাচ্ছে, তাহলে এটা বড় হয়, তাই এই 15 থেকে বাদ দিব আবার কত, VA। 15 মাইনাস VA, তার রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 5 ইকুয়ালস টু এই শাখার কারেন্ট। এই শাখার কারেন্ট কি হবে, এই শাখার ভোল্টেজ VA আর হচ্ছে নিচের এই শাখার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ। ওকে, তাহলে আমি কিন্তু এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করে তার মানগুলো বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করি কত হবে একটু লক্ষ্য করি। আমি টোটাল ক্যালকুলেশন করলে পাবো 10, তাহলে এটার সাথে ক্যালকুলেশন করব 75 মাইনাস, কারণ 75 কেন, আমরা এর সাথে ভাগ দেওয়ার পর 5 পেয়েছিলাম, 5 এর সাথে গুণ করার ফলে 75, আর এর সাথে গুণ করার ফলে পাবো 5A প্লাস এটার সাথে এটা যদি ভাগ দেই 2, তাহলে হচ্ছে হ্যাঁ 2, তাহলে পাবো উপরে 30 আর নিচে কি পাবো, সরি এখানে হ্যাঁ 30 আর এটা পাবো হচ্ছে 2VA ইকুয়ালস টু VA বাই 7। এরপর লাইনটা করলে কি হবে, এরপরের ক্যালকুলেশন করলে হবে 75 এর সাথে যদি তুমি 30 যোগ করো, তাহলে তার মান পাবে 105। আর এই দুটো একসাথে করলে কত হবে, 7। এখানে আমি শুধু A লিখেছি, তাই না, এটা আসলে VA হবে, VA। তাহলে এটা হবে 7VA। আর নিচে আছে কি 10 ইকুয়ালস টু উপরে VA, নিচে হচ্ছে 7। এরপর এটা কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। এটার সাথে যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে মানটা কত হবে, 5 7 35, 7 10 70 আর 3 73, তার মানে 735 মাইনাস এর সাথে এটা ক্যালকুলেশন করলে 7 7 49 VA, আর এটার সাথে গুণ করলে কি হবে 10 VA। এরপর ক্যালকুলেশন করি, এটাকে প্লাস করে এই পাশে নিয়ে নিতে পারি ইচ্ছে করলে, তার মানে আমি বলতে পারি এটার সাথে এটা যদি যুক্ত করে দিই, তাহলে কত হবে 59 VA, আর এখানে থাকবে কত 735। ওকে, এখান থেকে আমি চাইলে কি করতে পারি, VA এর মানটা বের করতে পারি। তাহলে VA ইকুয়ালস টু 735 আর নিচে হচ্ছে 59। এখন এটা ক্যালকুলেশন করলে মান আসবে 12.46 ভোল্ট। এটা কার মান পেলাম, আমি VA মান পেলাম, তাই না? আচ্ছা, এখন দেখো VA এর মান যেহেতু আমি পেয়ে গেছি, আমার দরকার হচ্ছে I0 এর মান। তাহলে I0 বের করি। সুতরাং I0 ইকুয়ালস টু, এটা কারেন্ট কি ছিল, এটার ভোল্টেজ বাদ এটা রেজিস্ট্যান্স, এটা ভোল্টেজ ছিল কত VA, রেজিস্ট্যান্স কত 7, তাহলে VA এর মান তো আমরা পাইলাম, তাই না, সেটা কত 12.46 আর নিচে হচ্ছে 7। ক্যালকুলেশন করলে এর মানটা পাবো 1.78 এম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে মূলত আমার এই টোটাল
সরি টোটাল না, এই 7 ওহম যে রেজিস্ট্যান্স তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। এখন শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে হয়তো অনেকেই বলতে পারো যে আমি কেন এটাকে এখন এখানে কেসিএল অ্যাপ্লাই করে সলিউশন করলাম। শিক্ষার্থীরা, এখন তোমাদের অনেকে প্রশ্ন করতে পারো আমি কেন এটাকে কেসিএল অ্যাপ্লাই করে সলিউশন করলাম। আমাকে তো প্রশ্নে বলা হয়েছে এটাকে সোর্স কনভার্সনের মাধ্যমে সমাধান করতে, তাহলে আমি কি বাদ বাকিটুকু সোর্স কনভার্সনের মাধ্যমে সমাধান করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই তুমি অবশিষ্টটুকুও সোর্স কনভার্সনের সাহায্যে সমাধান করতে পারতে, যদিও একটু কয়েকটা স্টেপ বাড়তি হবে দেখে আমি এই স্টেপে শেষ করে দিলাম। তোমরা চাইলে কি করতে পারো, এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে সেটা কারেন্ট সোর্সে রূপান্তর করবে, এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে কারেন্ট সোর্সে রূপান্তর করবে, তারপর একত্রে যুক্ত করলে কিন্তু এই মানটা পেয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।